এই মুহূর্তে আমরা রয়েছি মাদুরাইতে, মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। তামিলনাড়ুর একটা শহর মাদুরাই, এবং খুবই অর্গানাইজড একটা শহর, খুবই পরিপাটি একটা শহর। এবং এই শহরেই এই হকি স্টেডিয়ামের পাশে একটা ছোট্ট গ্রাউন্ড, খুবই ছোট, খুব বেশি বড় নয়। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামের পাশে, স্টেডিয়ামটা ঠিক লাগোয়া, আমরা স্টেডিয়ামটা একটু দেখাই আপনাদেরকে। ঠিক এই প্রান্তে স্টেডিয়াম, এই যে স্টেডিয়ামের ফ্লাড লাইট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, অনেক বড় একটা হকি স্টেডিয়াম। এবং ঠিক তার পাশে এই ছোট্ট একটা প্র্যাকটিস গ্রাউন্ড হকির জন্য, হকির একটা ছোট্ট টার্ফ বসানো এখানে। এবং বেশ কয়েকটা গোল পোস্ট রয়েছে, এই একটা গোল পোস্ট, এবং ওই প্রান্তে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের, এই হচ্ছে আরেকটা গোল পোস্ট, এই প্রান্তে আরও একটা গোল পোস্ট, এবং ঠিক এই প্রান্তটায় একটা পাশে ডাগ আউট দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই যে ছোট্ট একটা টার্ফ, এই টার্ফটা বসাতে নিশ্চয়ই স্টেডিয়াম বানাতে বা স্টেডিয়ামের টার্ফের যে দৈর্ঘ্য, তার থেকে এটা অনেক ছোট, 4 ভাগের 1 ভাগেরও হয়তো ছোট হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই টার্ফটা বসানো হয়েছে এটা শুধু প্র্যাকটিস করবার জন্য। মেইন স্টেডিয়ামে তো সবসময় আসলে প্র্যাকটিস করা যায় না কিংবা খেলা যায় না। মেইন স্টেডিয়ামে সবসময় প্র্যাকটিস করলে সেই টার্ফটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ছোট্ট টার্ফ বসানো হয়েছে, যাতে করে এখানে প্র্যাকটিস করা যায় এবং সবসময় প্র্যাকটিসটা যাতে এখানে চালানো যায়। এবং একই সাথে এই টার্ফটা যাতে ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হয়ে গেলে বা মেয়াদ উত্তীর্ণ হলে, এটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে চেঞ্জ করা যায়, সেই কারণে এরকম একটা ছোট্ট টার্ফ মেইন গ্রাউন্ডের পাশে, এরকম একটা ছোট্ট প্র্যাকটিস গ্রাউন্ড। এতগুলো কথা বলছি, এটার কারণ রয়েছে। কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা মাত্র টার্ফ, যেটা বাংলাদেশ হকি ফেডারেশনের টার্ফ, মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে, ওই টার্ফেই কিন্তু সমস্ত প্র্যাকটিস, ওই টার্ফে যত টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টের বাইরেও অনেক খেলাধুলা কিন্তু এই টার্ফে হয়। বিভিন্ন রকমের ছোট ছোট টুর্নামেন্টগুলো সেই টার্ফে অনুষ্ঠিত হয়। এবং ওই একটা টার্ফের কারণে আপনি দেখুন, হকিটা বাংলাদেশে এতটা জনপ্রিয় একটা ডিসিপ্লিন হতে পারত শুধুমাত্র টার্ফের কারণে। আপনি জানেন যে হকি খেলা টার্ফে যখন প্লেয়াররা খেলেন তখন এক ধরনের হয়, এবং টার্ফের বাইরে যখন তারা চলে যান, অর্থাৎ যখন ঘাসের মাঠে, গ্রাস ফিল্ডে যখন তারা খেলেন, তখন কিন্তু খেলাটা হয় অন্য রকমের, অন্য ধরনের। অর্থাৎ দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ গেম। আপনি ঘাসের মাঠে প্র্যাকটিস করে, ঘাসের মাঠে আপনি হকি খেলা শিখে, আপনি কখনো টার্ফে এসে ভালো রেজাল্ট করতে পারবেন না, ভালো ফলাফল করতে পারবেন না। যদি ভালো খেলতে হয়, ভালো রেজাল্ট আনতে হয়, তাহলে অবশ্যই টার্ফেই হকিটা অনুশীলন করতে হবে, টার্ফেই হকিটা খেলতে হবে। এই যে এই ধরনের টার্ফ, যে টার্ফটা দেখতে পাচ্ছেন, এটা হকি টার্ফ, যেখানে আসলে অনেক পানি দিতে হয়, এবং যত বড় টার্ফ হবে তত বেশি পানিও খরচ করতে হবে। যেহেতু এই টার্ফটা ছোট, এটার মেইনটেনেন্স কস্টটাও কিন্তু ছোট, মেইনটেনেন্স খরচটাও কিন্তু ছোট হয়ে আসবে। এখানে তুলনামূলক কম পানি আপনাকে ব্যবহার করতে হবে, কম পানি খরচ করতে হবে। তো যেটা হচ্ছে যে আমাদের ঢাকার বাইরে তো কোনো টার্ফ নেই, ঢাকায় সবার জন্য একটা মাত্র টার্ফ রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশনের যে টার্ফ সেটা। এবং একটা টার্ফ দিয়ে বাংলাদেশ খেলে তারা বিশ্বকাপে এসে পৌঁছেছে। বাংলাদেশের ইয়ুথ টিমটা, বাংলাদেশের জুনিয়র টিমটা, জুনিয়র হকি দল, যেটাকে নাম আন্ডার 21 বলা হয়, সেই দলটা বিশ্বকাপের মতো আসরে খেলছে। ক্রিকেট একমাত্র ডিসিপ্লিন, যেটা বড় ডিসিপ্লিনগুলোর মধ্যে একমাত্র ডিসিপ্লিন যেটাতে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে খেলে। এবং তারপরেই বড় ডিসিপ্লিনগুলোর মধ্যে এই একটা ডিসিপ্লিন হকি, যারা এবারে বিশ্বকাপে খেলছে। একটা টার্ফে খেলেই যারা এখানে খেলছে, এখন এই বিশ্বকাপে যারা খেলছে যে প্লেয়াররা, প্রত্যেকেই আগে খেলাটা শিখেছেন, তারা টার্ফে না খেলে তারা ঘাসের মাঠে খেলাটা শিখেছেন। এবং তারপর যখন বয়স হয়ে গেছে তাদের অনেকটা বেশি, যখন তাদের 18, 19 বছর, 20 বছর হয়ে গেছে, তারপরে অনেকে এসে একেবারে টার্ফে খেলেছেন বা বিকেএসপিতে খেলেছেন অনেকেই। এবং তারা অনেকটা পরে, শুরুটা তাদের হয়েছে প্রত্যেকেরই ঘাসের মাঠে। সেটা যদি না হয়, অন্তত বিভাগীয় শহরগুলোতে এরকম একটা ছোট্ট টার্ফের ব্যবস্থা করা যেত, ছোট্ট একটা টার্ফ যদি এরকম বসানো যেত, তাহলে অন্তত সেখানে প্লেয়াররা খেলে টার্ফের খেলার যে অ্যাডভান্টেজটা, টার্ফে খেলে যে কিভাবে হকি খেলতে হয়, টার্ফে খেলার ধরনটা কিরকম, সেটা তারা জানতে পারতো, সেটা শিখতে পারতো। এবং তাহলে বাংলাদেশ আরো ভালো পারফর্ম করতে পারতো। ওয়ার্ল্ড কাপের স্টেজে এসে বাংলাদেশ এখন যেমন খেলছে, এই খেলা দেখেই অনেকেই বাংলাদেশের মন জয় করে নিয়েছে, বাংলাদেশের মন জিতে নিয়েছে। তাহলে তারা যদি শুরু থেকে টার্ফে খেলতে পারতেন, প্রত্যেকটা প্লেয়ার নিয়মিত তারা প্র্যাকটিসের সুযোগ সুবিধাটা পেতেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ দল আরো ভালো পারফর্ম করতে পারতো, আরো ভালো খেলতে পারতো। সুতরাং নীতি নির্ধারকদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের নিরন্তর
চেষ্টা থাকবে কিংবা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে অন্তত এরকম ছোট ছোট টার্ফ, ইন্ডিয়াতে এরকম টার্ফের অভাব নেই, এরকম টার্ফ যে কত রয়েছে এখানে, বড় ফিল্ড অর্থাৎ পূর্ণাঙ্গ টার্ফই রয়েছে প্রায় 50 বা 60-র কাছাকাছি। এরকম প্র্যাকটিস গ্রাউন্ড অসংখ্য রয়েছে, যেখানে ছোট ছোট জায়গা, যেখানে তারা পুরো টার্ফ যেখানে প্রোভাইড করতে পারবেন না, সেখানে এরকম ছোট ছোট প্র্যাকটিস গ্রাউন্ড তারা বানিয়ে দিয়েছেন, যেখানে তারা খেলতে পারেন, যেখানে তারা প্র্যাকটিস করতে পারেন। সুতরাং আমাদের নীতি নির্ধারকদের প্রতিও রিকোয়েস্ট থাকবে, আবেদন থাকবে যে অন্তত হকিটার স্বার্থে, হকি যেহেতু ভালো খেলছে, তারা যেহেতু চমৎকার পারফর্ম করছে, তাদের কথা ভেবে এবং হকি যেহেতু বিশ্বকাপ পর্যন্ত পৌঁছে গেছে, সিনিয়র টিমটাও যাতে বিশ্বকাপে খেলতে পারে সেই দিকটা বিবেচনা করে, সেই দিকটা চিন্তা করে অন্তত এরকম ছোট ছোট কিছু টার্ফ অন্তত প্রত্যেকটা শহরে না হলেও আপাতত বিভাগীয় শহরগুলোতে যদি স্থাপন করা যায়, যদি সেখানে এরকম টার্ফ প্রোভাইড করা যায়, তাহলে বাংলাদেশের হকিটা আরো এগিয়ে যাবে, বাংলাদেশের ছেলেরা আরো ভালো খেলবে, তাতে কোনো সন্দেহ নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.